প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিন্যান্স ও ব্যাংকিং এর আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের পূর্ণাঙ্গ সিলেবাস, অর্থাৎ যারা এসএসসি 2027 সালের ব্যাচ আছো এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য যে পূর্ণাঙ্গ সিলেবাস আছে, অর্থাৎ পুরো পাঠ্য বইয়ের আন্ডারে একটা অন্তর্ভুক্ত অধ্যায় দ্বাদশ অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বাদশ অধ্যায়টা খুবই ছোট একটা অধ্যায়, কিন্তু এখানে অনেকগুলো ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো থেকে তোর বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। তাহলে এই অধ্যায় থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা থাকছে। আজকে আমরা আলোচনা করব আমাদের এই দ্বাদশ অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে। তো প্রথম পর্বে আমাদের আলোচনার টপিক থাকবে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে এবং তাদের কি কি দায়িত্ব থাকতে পারে সেই সম্পর্কে। তো আজকের পর্বে আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। প্রথমে আমরা আগে একটু উদ্দীপকটা দেখে নিই। উদ্দীপকে বলা হচ্ছে, জনাব হান্নান সততা ব্যাংকে হিসাব খুলে তার সঞ্চিত অর্থ জমা রাখেন। হঠাৎ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি সততা ব্যাংক থেকে বাড়ি বন্ধক রেখে ঋণ নেন, কিন্তু সময় মতো জনাব হান্নান তার ঋণের অর্থ পরিশোধ করতে পারছেন না। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হিসাব খোলার মাধ্যমে জনাব হান্নান ও সততা ব্যাংকের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান। যখনই বলা হবে হিসাব খোলার কথা, একটা গ্রাহক যখন ব্যাংকে হিসাব খোলে তখন সেই হিসাব খোলার মাধ্যমে দুইটা পক্ষের মধ্যে, অর্থাৎ ব্যাংক এবং গ্রাহক, এই দুইটা পক্ষের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। চুক্তিটা কেমন? এই যে টাকা পয়সা জমা রাখার একটা বিষয়, অথবা টাকা পয়সা লেনদেন বা উত্তোলন করার একটা বিষয়, এই দুইটার মধ্যে, অর্থাৎ এই দুইটা পক্ষের মধ্যে এই লেনদেন অর্থাৎ জমা বা উত্তোলন, এই লেনদেন করার একটা চুক্তি তৈরি হয়। অর্থাৎ এখানে চুক্তিটা এমন থাকে, গ্রাহক যখনই তার এই অর্থ থেকে লেনদেন করতে চাইবে, ব্যাংককে তখনই সেই লেনদেন করতে দিতে হবে। অর্থাৎ চাহিদা মাত্র লেনদেন করার যে বিষয়টা, সেই বিষয়টাই সাধারণত আমরা চুক্তি হিসেবে বলে থাকি। তো যখনই একটা গ্রাহক ব্যাংকে একটা হিসাব খোলে, সেই হিসাব খোলার মধ্য দিয়ে দুইটা পক্ষের মধ্যে, ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটা চুক্তিবদ্ধ সম্পর্কের তৈরি হয়। তাহলে এখানে অ্যান্সার হবে চুক্তিবদ্ধ সম্পর্ক। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন। দেখো 2 নাম্বার প্রশ্নে বলছে, ঋণের টাকা আদায়ে সততা ব্যাংকের করণীয় কি। দেখো ঋণের টাকা আদায়ে, অর্থাৎ এখানে যে বাড়ি বন্ধক রেখে ঋণটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ব্যাংক কি করতে পারে, তার এই ঋণের টাকা আদায় করতে ব্যাংক কি কি করতে পারে। প্রথমত তাকে একটা আইনি নোটিশ প্রদান করবে। প্রথম পর্যায়ে সাধারণত একটা নোটিশ দেওয়া হয় বা ব্যাংক থেকে জানানো হয় তার কিস্তি পরিশোধ করার জন্য অথবা ঋণ পরিশোধ করার জন্য। যখন গ্রাহক সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় বা টাকা পরিশোধ করতে পারে না, তখন ব্যাংক কি করে, তার সেই বন্ধকি সম্পত্তিটা ক্রোক করে, অর্থাৎ নিজের আয়ত্তে নিয়ে নেয়। সে কিন্তু সরাসরি সাথে সাথেই বাড়ি বা যেটাই বন্ধক রাখা হয়েছে সেটা কিন্তু বিক্রি করতে পারবে না। সে প্রথমে তার নিজের আয়ত্তে নিয়ে নেয়, অর্থাৎ এই তখন থেকে সেই বাড়িটা বা যেটা তুমি বন্ধক রেখেছো সেটা ব্যাংকের আয়ত্তে চলে যায়, ব্যাংক সেটার মালিক হয়ে যায়। পরবর্তীতে সে চাইলে সেটা সেই বাড়িটাকে যা খুশি করতে পারে, কিন্তু প্রথমে আইনি একটা নোটিশ প্রদান করবে এবং তারপর সেই নোটিশ প্রদানের পরেও যদি গ্রাহক না পরিশোধ করে, সেক্ষেত্রে সেই বন্ধকি সম্পত্তিটা ব্যাংক নিজের আয়ত্তে নিয়ে নিবে। ওইটাকেই এখানে বলা হয়েছে ক্রোক। তাহলে এটার অ্যান্সার হবে প্রথম দুইটি অপশন। তারপর চলে যায় 3 নাম্বার প্রশ্ন, ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব। দেখো আমাদের বইয়ের মধ্যে ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব আবার গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব দুইটা বিষয় দেওয়া আছে। একটা হচ্ছে গ্রাহকের দায়িত্ব, আরেকটা হলো ব্যাংকের দায়িত্ব। তাহলে এখানে আমাদের 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে গ্রাহকের দায়িত্ব কোনটি। আমরা প্রথম অংশটা দেখব না, প্রথম অংশটা দেখলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব, ব্যাংকের দায়িত্ব বলা হয়েছে নাকি গ্রাহকের দায়িত্ব বলা হয়েছে। আমরা শুধুমাত্র দেখব কার দায়িত্ব। এখানে বলা হয়েছে গ্রাহকের দায়িত্ব। তাহলে এই 4টা অপশন থেকে আমরা এখন চুজ করব কোনটা গ্রাহকের দায়িত্ব।
গ্রাহকের দায়িত্ব অর্থ ফেরত দেওয়া, ঠিকভাবে চেক অঙ্কন করা, তারপর বলা হয়েছে হিসাবের গোপনীয়তা রক্ষা করা, সুদের আদান প্রদান করা। দেখো, ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব কোনটি? অর্থ ফেরত দেওয়া, অর্থাৎ সে যেই অর্থটা নিয়েছে ব্যাংকের কাছ থেকে, যেমন ধরো ঋণ নিয়েছে বা যেটাই নিয়েছে, সেই ঋণের অর্থটা ফেরত দেওয়া। তাহলে এখানে অ্যান্সার হবে অর্থ ফেরত দেওয়া। এরপর চলে যাই 4 নাম্বার, ব্যাংকিং ব্যবসায়ের ভিত্তি মূল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যাংকিং ব্যবসার ভিত্তিমূল অর্থাৎ কোনটার উপর ভিত্তি করে ব্যাংকিং ব্যবসাটা গড়ে ওঠে বা টিকে থাকে? ব্যাংকিং ব্যবসাটা গড়ে ওঠে বা টিকে থাকে আস্থা ও বিশ্বাসের মাধ্যমে। এই আস্থা ও বিশ্বাস গ্রাহকের প্রতি ব্যাংক, আবার ব্যাংকের প্রতি গ্রাহক, অর্থাৎ দুইটা পক্ষেরই এই আস্থা বিশ্বাস থাকতে হয়। ব্যাংকেরও যেমন গ্রাহকের প্রতি থাকতে হয়, আবার গ্রাহকেরও কিন্তু ব্যাংকের প্রতি এই আস্থা বিশ্বাসটা থাকতে হয়। নাহলে কিন্তু তুমি কোনো কাজই অর্থাৎ ব্যাংকিং কোনো লেনদেনই সম্পন্ন করতে পারবে না। সো এখানে ভিত্তিমূল হলো আস্থা ও বিশ্বাস। তারপর চলে যায় পরবর্তী প্রশ্ন, এ ব্যাংক সরকারের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে এবং বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর ওপর প্রভাব বিস্তার করে। এ ব্যাংক সরকারের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে। যে ব্যাংক সরকারের সব কর্মকাণ্ড, সরকারের সব অর্থনৈতিক দিকগুলো দেখাশোনা করে, আমরা সেটাকে সাধারণত বলে থাকি কেন্দ্রীয় ব্যাংক। সো এটাকে সেন্ট্রাল ব্যাংক আমরা বলতে পারি, সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। তো এখানে এ ব্যাংক বলতে আমাদের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কথা বলা হয়েছে। এখন তাহলে প্রশ্ন হলো, এই কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব কি? কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হলো মুদ্রার প্রচলন করা, অর্থাৎ দেশে যতগুলো মুদ্রা, নোট এগুলো প্রচলিত থাকবে সেটা প্রচলন করা, ছাপানো, এই সব কিছুর দায়িত্ব বহন করে। পাশাপাশি ঋণটাকে নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ একটা দেশে যেন ঋণের পরিমাণ অনেক বেশি না বেড়ে যায় বা ঋণের পরিমাণটা যাতে একদম স্বাভাবিক অবস্থায় থাকে, সেই ব্যবস্থাটা করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কখনো বিল বাট্টাকরণ, চেক পরিশোধ, চেকের অর্থ লেনদেন করা, এই ধরনের কোনো কাজই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কখনো করে না। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো প্রথম দুইটি অপশন। তারপর চলে যাই 6 নাম্বার প্রশ্ন, ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে গ্রাহকের নির্দেশে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে, আদালতের নির্দেশে। একটা ব্যাংক চাইলে গ্রাহকের তথ্য তখনই প্রকাশ করতে পারবে অন্য কারো কাছে যখন সেই গ্রাহকটা নির্দেশ দিবে, অর্থাৎ গ্রাহক যখন তাকে বলবে, অথবা যদি কেন্দ্রীয় ব্যাংক সেক্ষেত্রে কোনো নির্দেশ দেয়, বা আদালত যদি সরাসরি তাকে কোনো নির্দেশ বা নোটিশ দেয়। এই তিনটা ক্ষেত্রে সাধারণত সে চাইলে তার হিসাবগুলো বা তার এই তথ্যগুলো প্রকাশ করতে পারবে। আদারওয়াইজ কোনো সময়ই এই তথ্যগুলো প্রকাশ করা যায় না, সবসময় একটা গোপনীয়তা রক্ষা করতে হয়। তাহলে এটার অ্যান্সার হবে 4 নাম্বার অপশন, অর্থাৎ সবগুলোই। তাহলে এটার অ্যান্সার 4। এরপর চলে যাই 7 নাম্বার প্রশ্ন, ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? দেখো, ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র, মূল ভিত্তি আমরা অলরেডি পড়েছি। মূল ভিত্তি বা মূল মন্ত্র হলো আস্থা ও বিশ্বাস, অর্থাৎ দুইটা পক্ষের প্রতি একটা আস্থা ও বিশ্বাস রাখতে হবে। 8 নম্বর প্রশ্ন, ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে কি বলা হয়? ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে আমরা বলে থাকি ব্যাংকার। এরপর চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্ন, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক নির্ভর করে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক নির্ভর করে কিসের উপরে? আমরা মাত্রই পড়েছি ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক নির্ভর করে আস্থা এবং বিশ্বাসের উপরে। এই দুইটাই হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে অ্যান্সার কি কি হতে পারে? নিষ্ঠা ও বিশ্বাস এবং সততা ও বিশ্বাস। আদর্শ এখানে তেমন খুব একটা বেশি কাজ করে না। এখানে বিশ্বাস এবং আস্থা এই দুইটাই সাধারণত থাকতে হয়। 10 নম্বর প্রশ্ন, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। এবার দেখো, বলা হয়েছে ব্যাংকের দায়িত্ব কোনটা?
ঋণ পরিশোধ, অর্থ ফেরত, হিসাবের গোপনীয়তা। ঋণ পরিশোধ করা কিন্তু ব্যাংকের দায়িত্ব না, ঋণ পরিশোধ করা আমাদের গ্রাহকের দায়িত্ব। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কি অর্থ ফেরত, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে অর্থটা সে জমা রেখেছে, গ্রাহক যে অর্থটা ব্যাংকের কাছে জমা রেখেছে সেই অর্থটা তাকে ফেরত দিতে হবে, এটা একটা দায়িত্ব। এবং হিসাবের গোপনীয়তা রক্ষা করা, এটা একটা দায়িত্ব। তাহলে অ্যান্সার হবে 3। 11 নম্বর প্রশ্ন, শুভ গোল্ডেন ব্যাংকে সঞ্চয় হিসাব পরিচালনা করে আসছে, বর্তমানে তার একটি পা দুর্ঘটনায় নষ্ট হয়ে যায়। বর্তমান অবস্থায় শুভ ও গোল্ডেন ব্যাংকের সম্পর্ক হবে ডেবিট ক্রেডিট, চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান। দেখো এখানে শুধুমাত্র পা দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে বা হচ্ছে কোনো একটা ক্ষতি হয়েছে, এখন দেখো সে ব্যক্তি অর্থাৎ এখানে শুভর কথা বলা হয়েছে, শুভর কিন্তু কোনো ক্ষতি হয়নি বা শুভ এখানে মারা যায়নি। যখন শুভ মারা যাবে তখন এটা চাইলে বন্ধ হয়ে যেতে পারে বা চাইলে তার যে ব্যক্তিবর্গরা আছে বা তার যে উত্তরাধিকারী আছে তারা চাইলে বন্ধ করে দিতে পারে। কিন্তু যেহেতু এখানে শুভ এখনো বেঁচে আছে তাই অবশ্যই এখানে সম্পর্কের অবসান হবে না। চাইলে এখানে ডেবিট ক্রেডিট এবং চুক্তিবদ্ধ সম্পর্ক দুই ধরনের সম্পর্কই কিন্তু বজায় রাখা সম্ভব হবে, যেহেতু এখানে মারা যায়নি, শুধুমাত্র দুর্ঘটনা হয়েছে এবং পায়ে কোনো একটা সমস্যা হয়েছে যেটা কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু মারা যায়নি, মারা গেলে যে গ্রাহক সে যদি মারা যায় তাহলে হিসাবটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে চলে যাই পরবর্তী প্রশ্ন। এখানে একটা উদ্দীপক আছে, এখানে বলা হয়েছে মিস্টার জাকির জননী ব্যাংকে প্রতি মাসে টাকা জমা দেন এবং প্রয়োজনে টাকা উত্তোলন করে। ব্যাংক চাহিদা মাত্র টাকা প্রদান করে। হিসাব খোলার পর মিস্টার জাকির ও জননী ব্যাংকের মধ্যে কোন ধরনের সম্পর্ক সৃষ্টি হয়েছে? দেখো এখানে বলা হয়েছে হিসাব খোলার পর, হিসাব খোলার পর অর্থাৎ হিসাব খোলার পরে তারা কি করেছে, দেখো টাকা জমা দিয়েছে আবার উত্তোলন করেছে। হিসাব খোলার সময় চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়, যখন হিসাব খোলার পরে কোনো লেনদেন করা হয় প্রত্যেকটা লেনদেনের মাধ্যমে ডেটর এবং ক্রেডিটর সম্পর্ক তৈরি হয়। তাহলে আমরা একটু মনে রাখবো, যখন হিসাব খোলা হবে ইনস্ট্যান্ট হিসাব খোলার সময় আমাদের চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হবে, আর যখন হিসাব খোলার পরে যেমন এখানে বলা হয়েছে টাকা জমা দিচ্ছে, উত্তোলন করছে, যখন বিভিন্ন ধরনের লেনদেন করা হবে হিসাব খোলার পরে তখন সেখানে তৈরি হবে ডেটর এবং ক্রেডিটর সম্পর্ক। তাহলে এখানে অ্যান্সার হবে 4 নাম্বার, ডেটর ক্রেডিটর সম্পর্ক। 13 নাম্বার প্রশ্ন, ব্যাংক মিস্টার জাকির চাহিদা মাত্র অর্থ উত্তোলনে সহায়তা করে কেন? ব্যাংক মিস্টার জাকির চাহিদা মাত্র অর্থ উত্তোলনে সহায়তা করে কেন? কারণ এখানে ডেটর ক্রেডিটর সম্পর্ক রয়েছে, ডেটর ক্রেডিটর সম্পর্ক রয়েছে বিধায় তারা এখানে উত্তোলনে সহায়তা করে। যখন উত্তোলন করা হয় বা জমা রাখা হয় একটা পক্ষ হয় ডেটর আরেকটা পক্ষ হয় ক্রেডিটর, এই ডেটর ক্রেডিটরের মাধ্যমেই সাধারণত লেনদেনগুলো হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, ব্যাংক গ্রাহকের মধ্যকার সম্পর্কের ধরন হলো। ব্যাংক গ্রাহকের মধ্যকার সম্পর্কের ধরন হলো অর্থাৎ কি কি সম্পর্ক তৈরি হতে পারে? আমাদের পাঠ্য বইয়ের মধ্যে 5টা সম্পর্কের ধরন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ডেটর ক্রেডিটর, চুক্তিবদ্ধ সম্পর্ক, তারপর বলা আছে বন্ধক দাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক, অছি হিসেবে একটা সম্পর্ক বা অছি হিসেবে দায়িত্ব পালন এবং প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন। এই 5টা সম্পর্কের কথা বলা হয়েছে। তাহলে দেখো এই 5টা সম্পর্কের কোনটা কোনটা এখানে দেওয়া আছে। প্রথমে বলছে ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু কোনো সামাজিক সম্পর্ক নেই, পাঠ্য বইয়ে কোনো সামাজিক সম্পর্ক নেই, সো এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথম দুইটি অপশন। 15 নাম্বার প্রশ্ন, হিসাব খোলার মধ্য দিয়ে ব্যাংক ও গ্রাহকের মধ্যে কোন ধরনের সম্পর্কের সৃষ্টি হয়? এটা কিন্তু মাত্রই আমি বলেছি, যখনই বলা থাকবে
হিসাব খোলার মাধ্যমে বা হিসাব খোলা হলো, তখন আমাদের কোন ধরনের সম্পর্ক তৈরি হবে? চুক্তিবদ্ধ সম্পর্ক। হিসাব খোলার মধ্য দিয়ে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। 16 নম্বর প্রশ্ন, ব্যাংকদার মক্কেলের হিসাব স্বয়ংক্রিয়ভাবে কোনটি জমা করে? ব্যাংক তার মক্কেলের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে কোনটি জমা করে? অর্থাৎ দেখবে আমাদের ব্যাংকে অটো কি হয়, যেগুলা প্রাপ্য সুদ অর্থাৎ যে সুদগুলো আমরা পাবো সেটা জমা হয়, যে সুদগুলো আমাদের দিয়ে দিতে হবে, যেমন বিভিন্ন চার্জ আমাদের দিতে হয়, সেটা অটো ডিডাক্ট করা হয় বা কেটে দেওয়া হয়। সো এখানে যেহেতু বলা হয়েছে জমা করার কথা, সো আমরা অ্যান্সার করব কি? প্রাপ্য সুদ। অর্থাৎ প্রাপ্য সুদটা কিন্তু অটো জমা করা হয় বা স্বয়ংক্রিয়ভাবে এটা জমা করে দেওয়া হয়। এরপর চলে যাই 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব? নিচের কোনটি ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব, অর্থাৎ গ্রাহকের দায়িত্ব কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো, আমানত গ্রহণ, নির্দেশ পালন, হিসাবের গোপনীয়তা এবং ঋণ পরিশোধ। দেখো, ঋণ পরিশোধ করা হচ্ছে গ্রাহকের দায়িত্ব। যদি সে ঋণ গ্রহণ করে থাকে, সেই ঋণ পরিশোধ তাকে করতেই হবে। এটা হচ্ছে তার পরম একটা দায়িত্ব আমরা বলতে পারি। তারপর চলে যাই 18 নম্বর প্রশ্ন, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। এবার তাহলে দেখো প্রশ্ন করছে ব্যাংকের দায়িত্ব কোনটা? সততায় পরিচয় দেওয়া, তারপর বলা হয়েছে নির্দেশ প্রদান করা, ঋণ পরিশোধ করা, হিসাবের গোপনীয়তা রক্ষা করা। এই যে হিসাবের গোপনীয়তা রক্ষা করা, এটা হলো ব্যাংকের দায়িত্ব। অর্থাৎ যারা যারা গ্রাহক আছে প্রত্যেকের হিসাবের একটা গোপনীয়তা তোমাকে রাখতে হবে। একজনের হিসাবের তথ্য আরেকজনকে দেওয়া যাবে না। এরপর 19 নম্বর প্রশ্ন, ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের কোন ধরনের দায়িত্ব? ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া এটা গ্রাহকের কোন ধরনের দায়িত্ব? এটা গ্রাহকের পরম দায়িত্ব। দেখবে পরম দায়িত্ব আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সততা নামে যে টপিকটা সেটার মধ্যে, এবং এটাই তার একমাত্র দায়িত্ব। ঠিক আছে, একমাত্র দায়িত্ব। তারপর 20 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। এবার দেখো প্রশ্ন করা হচ্ছে ব্যাংকের দায়িত্ব কোনটা? সততা, হিসাবের গোপনীয়তা, অর্থ ফেরত দেওয়া। সততা এটা সাধারণত গ্রাহকের দায়িত্ব, সো এটা ব্যাংকের দায়িত্ব নয়। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হিসাবের গোপনীয়তা এবং অর্থ ফেরত দেওয়া। এই অর্থ ফেরত বলতে বোঝানো হয়েছে গ্রাহক যেই টাকাটা ব্যাংকে জমা রাখে সেই টাকাটা ফেরত দেওয়া। তাহলে অ্যান্সার হচ্ছে হিসাবের গোপনীয়তা রক্ষা করা এবং অর্থ ফেরত দেওয়া। তাহলে এই ছিল আমাদের ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক এবং তাদের দায়িত্ব সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।